পাগল হয়ে গেলাম রে। তুই সুরে তালে তালে আমার গান গাইতে ইচ্ছে করছে। চল তোরা গান ধর, আমি বাঁশি বাজাবো। চল। না রে না, তারে না রে না, বাপ বলেছে গরু ছাড়াতে, তারে না রে না, আমার বাপ বলেছে পাঠালে যেতে, তারে না রে না, আমি কানারে রাতে গরু ছাড়াবো, তারে না রে না, আমি দিনের সাথে নাচবো গাইবো, তারে না রে না, আমি আর যাবো না বর্ষারে ঘুরতে, তারে না রে না, আরে না রে না, আরে না রে না, আরে না রে না। জল খাবার দেখা ওমা তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। একটা কেন বাবা, 10টা কথা শুধা। আচ্ছা মা, বাবা তোর কে হয়? কেন রে? তোর বাপ হয়। আমার তো বাপ হয়। তোর কে হয়? কি গো, বাপ বেটা কি বলাবলি করছো? তুমি হারাধনকে শোধাবা। কি বলছো? কি রে আনন্দন, কি বলছিস তোর মাকে? ও বাবা, তোমাকে একটা কথা শোনাবো। একটা কেন, 10টা কথা শোনা। মা তোমার কে হয়? কেন রে, তোর মা হয়? আমার তো মা হয়। তোমার কে হয়? আহা! মশাই বাড়িতে আছেন? এ, আমরা মশাই ভিনগা এলো, আপনার সাথে কিছু কথা আছে। আসুন আসুন, ভিতরে আসুন। কি জন্য আগমন বলুন? শুনলাম আপনার নাকি একটা বিবাহযোগ্য ছেলে আছে, তার কি এখন বিয়ে দিবেন? আমার বিয়ের উপযুক্ত ছেলে আছে, ছেলে দেখতেও সুন্দর, বিয়ে দিতে পারি। এ আমার ছোট ভাই, এর একটি সুন্দরী মেয়ে আছে, ছেলে পছন্দ হলে এই ফাল্গুনে বিয়ে দিব। এই পথ দিয়ে যাচ্ছিল, গায়ের মোড়লের সাথে দেখা, মোড়ল খবর দিল আপনার একটি বিবাহযোগ্য ছেলে আছে, তাই খোঁজ নিতে এলাম। বসুন, জল যোগ করুন, ছেলে দেখুন, পছন্দ হলে কথা হবে। বাবা হারাধন, রে বাবা হারাধন, বাবা এই শোন শোন শোন, তোর বিয়ে লোক এসেছে। ভাই, হ্যাঁ, তোকে তারা দেখবে। আচ্ছা ঠিক আছে। শোন, তোর সাথে কথা বলবে, ঠিক আছে। তুই তাদের কাছে গিয়ে বসবি। হ্যাঁ তারা কথা বললে তাদের সাথে কোকিলের মতো শুশুরে কথা বলবি। আর তারা কোনো কিছু জিজ্ঞেস করলে আমার দিকে তাকাবি, আমি হাত পা ইশারা দিয়ে দেখিয়ে দিব, ঠিক সেভাবে বলবি। আর শোন, হ্যাঁ সঠিক জবাব দিবি। আচ্ছা ঠিক আছে। আয়, 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 সে আয়। তুমি কোনো চিন্তা করো না, আমি আয় 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 আয়। এ আমার একমাত্র ছেলে হারাধন মণ্ডল। বাবা প্রণাম করো এদের। তা মশাই, আপনার ছেলেকে দুইটা কথা জিজ্ঞাসা আরে করি? করুন। বাবা হারাধন, লেখাপড়া কতটা শিখেছো? বাবা বলেছে কোকিলের সুরে কথা বলতে। বাবা যেভাবে যেভাবে দেখাবে সেভাবে দেখাতে বলেছে। আচ্ছা বাবা হারাধন, তুমি পড়ালেখা কতটুকু করেছো? বাবা হারাধন, গরুর গাড়ি কি দিয়ে চলে? এ ছেলে দেখতে ভালো, তবে এর মাথায় সমস্যা আছে। এর সাথে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, এর থেকে মেয়ের হাত পা বেঁধে নদীর জলে ফেলে দেওয়া ভালো। আমরা আজকে আসি মশাই। যাবেন না মশাই, এ মশাই যাবেন না, যাবেন না, আরে মশাই, আরে মশাই, আরে মশাই যাবেন না, যাবেন না। বাবা হারাধন, কি সর্বনাশ করলি বল দেখিনি? আমি কি সর্বনাশ করলাম? তুমি তো বললে কোকিলের সুরে কথা বলতে, তাকে যেভাবে যেভাবে দেখিয়ে দেবো সেভাবেই দেখাতে
আর আমি সব গোলমাল করলাম। বেশ ভালো, কাল সকালে উঠে চলে যা, দেখি কেমন বউ নিয়ে আসতে পারে। সে তুমি আমাকে ছেড়ে দাও, আমি ঠিক ঠিক একটা বউ নিয়ে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, কাল বাসা থেকে বের হয়ে যা, দেখি বউ কেমন নিয়ে আসতে পারিস। ঠিক আছে। তারে না রে না, তারে না রে না, আমার ভালো লেগেছে না। তুই কি কাল সত্যি সত্যি বউ আনতে যাবি? হ্যাঁ মা, তোমার আশীর্বাদ থাকলে না আমি একটা বউ নিয়ে চলে আসবো। তুমি কোনো চিন্তা করো না, যাও 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 যাও, চিন্তা করো না, যাও যাও। তারে না রে না, তারে না রে না। ও যে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি। আপাতত ওই গায়ে যাবো। আমি রাজকন্যার খোঁজে যাবো, সাজসাগরের পার। দুজনে বলে বলে ও বাবা, আমি রাজকন্যার খোঁজে যাবো, সাজসাগরের সরো, আমি যাব। বাবা,
আমার বাড়ি কলগা, বাসুর ছিল ধরে মেরে দেবো না। বড় বৌদি তুমি কলগায়ের মেয়ে, একটু লাজু। এই বউয়ের নাম হস্তি, এ হচ্ছে বড়, আর ওই বৌদির নাম হচ্ছে নারী, ওর বাড়ি হচ্ছে নানুরে, আর হস্তি বউয়ের বাড়ি হচ্ছে কলগা। বাঁশুরি ছোড়া তোদের ছোড়া বাঁশুরি ছোড়া তোদের ছোড়া বসেছিস কাকে মাথায় বসেছিস কাকে মাথায় ছিছিস ছোড়া নারী ছাড়িয়ে নিয়ে ছাড়ি গামা তার কাপড় শুনে যায় গামা তার কাপড় শুনে যায় ওরে চূড়া যায় ছোড়ে চূড়া যায় তার ছোড়ে বসবি আমারে ছায়ায় বসবি আমারে ছায়ায় খবর কবিতে বলে শাশুড়ি রে তোর গানে ও চূড়ার গাবারে জানা আমি ভালো লোকের ছেলে জানো মন ছাড়ো শুরু করি জীবনে ওসমানে বাদ ঘাটের পার ঘাটের দিকে ছাড়বো না আনন্দে জানবো আনন্দে জানবো আনন্দে জানবো আনন্দে জানবো আচ্ছা তুই পশু থেকে ঠিক হয়ে তোকে দেখছি। কোথায় সবাই? বলি, বাড়ির মরদগুলো সব কোথায় গো? কোথায় গেল সব? কে? এ কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? আমাদের বাঁধাঘাট পুকুরে চান করতে গিয়েছিলাম। ঘাটের মাথায় বাঁশুরি ছোড়া ঢিপ হয়ে বসে আছে। হস্তি বোদাকে সরে যেতে বললো, তা ছোড়া সরলনি। ভালো করে আমাদের চান হলোনি। বলিস কি? যাক দেখছি, যা। এই এই ফেলা আছিস, ফেলা! এই ফেলা! দাদা! দাদা কি হয়েছে? এই কোথায় থাকিস তুই? আরে দাদা কি হয়েছে বলো? চলো আমার সাথে। চলো। এই দাদা, যাবো দাদা। কোথায় যাচ্ছ? ঘাটের মাথায়। চলো চলো চলো। এই দাদা, 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 দাদা। দাদা ঘাটের মাথায় যাবো কেন ভর দুপুরে? আরে ঘাটের মাথায় কোথা কাকুন ছালাইছে, টিপ হয়ে বসে আছে। আমাদের বাড়ির মেয়েদের ভালো করে চান হয়নি। আমার মতো পালোয়ান থাকতে এই অবস্থা। চলো দেখি কে সেই শালা। চল চলো। এই শালা, ঘাটের ধারে ঢিপ হয়ে বসে আছিস কেন? আমাকে শালা বলে গালি দেবে না, আমি ভদ্রলোকের ছেলে। তা এটা কি গাবো? এর নাম ভিঙ্গ। অনেক দূর হতে আনন্দ হয়ে এই হেঁটে হেঁটে আনন্দ হয়ে গেছি তো, তাই ঘাটের মাথায় গাছের নিচে ছায়ায় একটু বসেছি। ছায়াই বসেছে মানে ঘাটে নেমে মেয়েরা জল ছড়বে না? তা আমি এরা জল ছড়ুক না, আমি ভদ্রলোকের ছেলে, আমি
মশাই নমস্কার। নমস্কার। মোড়ল মশাই নমস্কার। নমস্কার। মোড়ল মশাই, মোড়ল মহাশয় নমস্কার। নমস্কার। এই কি ব্যাপার? এই যুবকটা তো বেশ ভালো, কথাবার্তা তো অনেক সুন্দর। মোড়ল মশাই, এর বাড়ি কোথায় জানি না। ঘাট উঠতে তো আমাদের বাধাঘাট পুকুর না আছে, সেই পুকুরের মাথায় ডিপ হয়ে বসেছিল। আমাদের বাড়ির মেয়েরা চান করতে গিয়ে সরে যেতে বলেছে। এমনই পদের পথ যে সরে নাই। বাড়ির মেয়েদের কাছ থেকে শুনে ঘাট হতে ধরে বিচারের জন্য আপনার কাছে এনেছি। এবার আপনি এর বিচার করুন। কি হে ছোকরা, তোমার বাড়ি কোথায়, কি নাম? আগে মোড়ল মশাই, আমার বাড়ি বোলপুরের কাছে সুদুল। আমার নাম হারাধন মণ্ডল। তা ঘাটের মাথায় বসেছিলে কেন? আগে মোড়ল মশাই, ওই ভীমগড়ে যাবো বলে সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি। দুপুরবেলা নাওয়া নাই, খাওয়া নাই। তারপর ওই যে আপনার বাধা ঘাটে ওই পুকুর গাছে পাকুর গাছের নিচে না ছায়ায় একটু ছিলাম। ঠিক সেই সময় ওখানে মেয়েরা এসেছে স্নান করতে। তা আমি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়েছিলাম। ওদের দিকে কিন্তু তাকায়নি মোড়ল মশাই। নিকটে কোনো গাছ ছিল না তো, থাকলে আমি সেখানেই চলে যেতাম। হ্যাঁ, আরে এই গ্রামটাই তো ভীমগড়। তা কি জন্য এখানে এসেছিলে? আগে মোড়ল মশাই, ভীমগড়ে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, এই সোজা শ্বশুর বাড়ি গেলেই তো পারতে, ঘাটের মাথায় বসতে গেলে কেন? আগে শিশু বয়সে বিয়ে হয়েছিল তো, তারপর আর কোনোদিন ভীমগড়ে আসি নাই। আচ্ছা, এই তোমার শ্বশুরের কি নাম? আমার শ্বশুরের নাম হ্যাঁ, নিবারণ চন্দ্র মণ্ডল। নিবারণ চন্দ্র মণ্ডল। হারাধন, তোমার বইয়ের নাম জানো? বাবা কমলা রানী মণ্ডল। কমলা রানী মণ্ডল। কি এলাম, এ কাকে ধরে এনেছো? এ তো তোমাদের ভগ্নিপতি। মোড়ল মশাই, আমার বোন কমলার তো বিয়েই হয়নি। এই তো, আরে একটু পরীক্ষা করো। আচ্ছা হারাধন, বলো তো তোমার শ্যালক কয়টি? বাবা আমার সারা কোটি। আচ্ছা, তাদের নাম বলো তো। বাবা বড় জনের নাম হ্যালো আর বড় আর ছোট জনের নাম হচ্ছে তো সব বলে দিচ্ছে। আরেকটু জিজ্ঞেস করি, হ্যাঁ একটু। এই হারাধন, তোমার শ্যালকদের নাম জানো? বাবা হ্যাঁ, বড় ছেলের নাম হচ্ছে নারীদানি, বাড়ি হচ্ছে নানুরে। আর ছোট ছেলের নাম হচ্ছে হস্তিনী, বাড়ি হচ্ছে কলগায়ে। কাঁচা ছেলে। সব বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে। আগে মোড়ল মশাই, আমি আমার বাবা এই সব কথা আমাকে বলে দিয়েছে। আমি কোনোদিন এদেরকে দেখিনি। ও আচ্ছা, হারাধন, এই গায়েতে ছোটদের বিয়ের রেওয়াজ আছে। নিবারণদা খুব ভালো লোক ছিল, নিশ্চয়ই বিয়ে দিয়ে গেছে। কমলা সবেমাত্র পা ফেলতে শিখলো, তখনই নিবারণদা মারা গেল। হয়তো এই কথা কাউকে বলে দিতে পারে। হ্যাঁ, এই দাদা, এখন কমলাকে নিয়ে এসো, সবার সামনে আরেকবার মালা বদল করে দিই। হ্যাঁ, যাও 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 যাও। এখন ভিতরে নিয়ে যাও আর সন্ধ্যায় বুড়ি ভোজের আয়োজন করো। যাও। গো হারাধনের মা, কান্না করছো কেন? আমার 5টা নয় 10টা না
পাচ্ছি না। ও হারাধনের মা, ওই দেখো হারাধন আসছে, সঙ্গে দেখতে পাচ্ছি ঘুমটা পরে একটা মেয়েও আছে। কোন দিকে বাবা? কোন দিকে রে? ওই যে হারাধনের তারে না রে হারাধনের মা দিয়ে। তারে না রে না আমার মা। ওমা ওই তো লাগাছি। ও বাবা বলেছিলে না বউনি আছে। এই যে দেখো আমার বউ কেমন লাগে। আসো এই যে আমার মা, এই যে আমার বাবা। প্রণাম করো তারে না রে না তারে না রে বাহ